আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আঙ্গুলের ইশারায় তিনবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান পড়লে কি হয় জানলে অবাক হবেন। যে কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন, কখন আমলটি করবেন, বিস্তৃতভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর মাঝে অনেক কথা বলবো গুরুত্বপূর্ণ। আপনার যদি সেই কথাগুলো ছুটে যায় তাহলে কিন্তু আপনি আমলটি করতে পারবেন না। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনি সব কিছু শিখে রাখতে পারবেন, এরপর আমল করবেন। অবশ্যই অবশ্যই আপনি সঠিক ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কি বলেছি যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান তিনবার পরে আঙ্গুলে ইশারা করলে কি হয়। প্রিয় দর্শক, তাহলে আসলে আমরা সেই বিষয়টা একটু জেনে নিই। প্রিয় দর্শক, সে আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। আর সেটা হচ্ছে সূরা আর রহমানের একটি আয়াত। সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা আর রহমানের একটি আয়াত হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে আয়াতটি তিনবার পরে ইশারা করবেন, কি হয়। হ্যাঁ, আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করলে সেটার গ্রহণযোগ্যতা, সেটার পাওয়ার, সেটার কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এই আমলটি যখন করবেন উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপর কি করবেন, সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তর নিয়ে তিনবার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দরুদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আঙ্গুল ইশারা করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদিবেন আর ইশারা করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফু দিবেন আর আঙ্গুলে ইশারা করবেন। এরকম তিনবার পরে তিনবার আঙ্গুলে ইশারা করবেন আর ফু দিবেন। এরপরে শেষে আবার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যদি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান তিনবার পরে কারো দিকে যদি আঙ্গুল ইশারা করা হয় কি হবে, কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, আপনি যাকে আপনার নিয়ন্ত্রণে আনতে চান, আপনি যাকে আপনার পক্ষে আনতে চান, তার দিকে ইঙ্গিত করে ইশারা করে এরকম ফাবিআইয়ি আলাই পরে তার ফু দিয়ে আঙ্গুল ইশারা করবেন। সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পক্ষে হয়ে যাবে। আপনি যদি ন্যায়ের উপর থাকেন, আপনি যদি হকের উপর থাকেন, তাহলে যে কোনো দরবারিও যে অথবা যে কোনো রায় সব আপনার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ, আপনি যদি হকের উপর থাকেন। এবং যে কাউকে আপনি ইচ্ছা করলে এরকম ভাবে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন, আপনার বশ করতে পারবেন। প্রিয় দর্শক, আমলটি খুবই উপকারী, খুবই কার্যকরী। একটা জিনিস বলে আর কি, কোনো আমলই কখনো কোনো অবৈধ নিয়ত করবেন না, ভালো কাজের জন্য করবেন, ভালো নিয়ত করবেন, তাহলে দ্রুত ফলাফল পাবেন, অবশ্যই ফলাফল পাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, আমরা সবাই ফলাফল পাবো। কারণ পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমি আমলটি শিখেছি, অন্য কোনো তন্ত্রমন্ত্র নয়। পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা আমলটি শিখিয়েছি। প্রিয় দর্শক, এগুলো সহি শুদ্ধভাবে শিখে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে
আমলটি করবেন, অবশ্যই অবশ্যই ফলো হবেন। তার দিকে পরে আঙ্গুলে ইশারা করবেন, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বলি নেই, আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না। আপনাদের অনুমতি দেওয়া শুধু একটি শর্ত, ভিডিওটার মধ্যে একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।